আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, আমাদের তাফসীর হবে সূরাতুল মাআরিজ। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। আর এই সূরায় ৪৪টি আয়াত রয়েছে। এই সূরার বিষয়বস্তু যেমন মক্কি সূরাগুলির বিষয়বস্তু, আল্লাহ পাকের তাওহীদের কথা, রিসালাতের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের কথা, এবং যারা অস্বীকার করেছে তাদের জন্য সতর্কবাণী। আর বিশেষ করে আখিরাত, পুনরুত্থান এবং সেখানে প্রতিদান, আল্লাহ পাক যে বদলা দেবেন প্রত্যেককে, এই বিষয়গুলি, আর কিয়ামতের ভয়াবহ অবস্থা। এছাড়া শেষ দিকে যারা বদ প্রকৃতির মানুষ, অসৎ মানুষ, তাদের কিছু খারাপ গুণ, আর সেসব খারাপ গুণ থেকে কি করে মুক্তি পাওয়া যাবে তার চিকিৎসা, প্রতিকার। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাআরিজ, কারণ এই সূরার আয়াত নম্বর 3-এ আল্লাহ পাককে জিল মাআরিজ বলা হয়েছে। মাআরিজ মেরাজের বহু বচন, তার মানে হচ্ছে সিঁড়ি। আল্লাহ পাক ইরশাদ করছেন, তাআলা সাইলুম বিআযাবি ওয়াকিয়া। একজন ব্যক্তি চাইল, এক যাচ্চাকারী যাচ্চা করল, এক ব্যক্তি চাইল বিআযাবি ওয়াকিয়া, এমন এক শাস্তি, আযাব, যা অবশ্যই সংঘটিত হবে, অবশ্যই তা ঘটবে। এই ব্যক্তিকে, যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে সালা সাইল, একজন যাচ্চাকারী আল্লাহ পাকের কাছে আযাব চাইল, এই ব্যক্তি সম্পর্কে 3টি মত রয়েছে। একটি মত হচ্ছে যে সে ছিল নযর বিন হারিস, কাফের নেতা মক্কার। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল এই কথাটি চ্যালেঞ্জ করে। আর আরেকটি মত হচ্ছে যে আবু জাহাল বলেছিল চ্যালেঞ্জ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে বলছো যে তোমারটাই সত্য, তাহলে তোমারটাই যদি সত্য হয় তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, হে আল্লাহ, যদি এই মুহাম্মাদের ধর্মই সত্য হয়, মুহাম্মাদের নিয়ে আসা দিনই সত্য হয়, তাহলে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষিয়ে দাও। এই দুই কাফের কোনো এক কাফেরকে বোঝানো হয়েছে, অথবা উভয়কে বোঝানো হয়েছে। আর আরেকটি মত হচ্ছে যে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। সাইল মানে আল্লাহ পাকের কাছে দোয়াকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের, কুরাইশদের মক্কায় অবাধ্যতা দেখলেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ, নাফরমানি দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দিক থেকে যখন তারা কষ্ট দেওয়ায় কোনো রকমের ত্রুটি রাখলো না, জুলম অত্যাচার তাদের তুঙ্গে উঠে গেল, তখন আল্লাহ পাকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন যে হে আল্লাহ, এদের ওপর দুর্ভিক্ষ নামিয়ে দাও। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ তুমি এই কুরাইশদেরকে পাকড়াও করো। আল্লাহুম্মা জাল আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ, হে আল্লাহ, এদের ওপর তুমি দুর্ভিক্ষর শাস্তি, আযাব নামিয়ে দাও, যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানে 7 বছরের দুর্ভিক্ষ নেমে এসেছিল। এই বদদুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কাছে মঞ্জুর হয়েছিল, এবং আল্লাহ পাকের এই আযাবে মক্কার কাফের মুশরিকেরা ওয়ানাহারে সব কিছু খেয়ে ফেলেছিল। হাড় হাড্ডি, শুকনো চামড়া, গাছের বাকল, গাছের পাতা, কোনো কিছু খেতেই তারা বাকি রাখেনি। তারপরে তারা নিরুপায় হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দরখাস্ত করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমার আত্মীয়, সুতরাং তুমি এই আত্মীয়তার খাতিরে আল্লাহ পাকের কাছে দোয়া করো যে আমাদের উপর থেকে এই বিপদ উঠিয়ে না হোক। তারপরেও এরা ঈমান নিয়ে আসেনি। মহান আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন, লিল কাফিরিনা লাইসা লাহু দাফে, এই আযাব, এই শাস্তি এসে পড়বে বা বাস্তবায়িত হবে এই শাস্তির কাফেরদের উপর, কাফেরদের উদ্দেশ্যে। লাইসা লাহু দাফে, যা কেউ প্রতিরোধ করার নেই। মিনাল্লাহ, এই আযাব, এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে। জিল মাআরিজ, যিনি আকাশে ওঠার অনেক সিঁড়ির মালিক, এই জিল মাআরিজের একটি তাফসীর। আর জিল মাআরিজ মানে এটাও হইতে পারে যে মেরাজ
মানে সিঁড়ি অর্থাৎ মর্যাদা, আর জিল মারেজ মানে যিনি উচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাকের গুণ বলা যেতে পারে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, তাআরজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানাহ। ফেরেশতাগণ এবং বিশেষ করে রূহ আলাইহিস সালাম অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, যে ফেরেশতাদের নেতা, এই ফেরেশতাগণ আরোহণ করেন, চড়েন এলাইহি আল্লাহ পাকের কাছে, ফি ইয়াউমিন এমন এক দিনে, এমন এক দিবসে, কানা মিকদারু 50 আলফা সানাহ, যার পরিমাণ হচ্ছে 50,000 বছর। এই আয়াতের অর্থ কি, এই সম্পর্কে তাফসীরকারদের বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেছে এই 50,000 বছরের দিন যেটা হবে, আর এই যে 50,000 বছরে ফেরেশতাগণ জিবরাইল আলাইহিস সালাম চড়েন আল্লাহর কাছে, এর মানে হচ্ছে আরশে আজিম থেকে জমিনের শেষ পর্যন্ত আসতে মানুষের দিকে লক্ষ্য করে বললে 50,000 বছর লাগবে। এর দূরত্ব হচ্ছে 50,000 বছরের, যেই পথ খুব দ্রুত অতিক্রম করেন ফেরেশতাগণ। আর রুহের তাফসীর কেউ কেউ রুহ দিয়ে আত্মা দিয়ে করেছে, অর্থাৎ আল্লাহ পাকের কাছে যেমন ফেরেশতারা যান তেমনি রুহকে নিয়ে যাওয়া হয়, যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মানুষের ইন্তেকালের সময় রুহকে আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। আর কেউ কেউ বলেছেন যে 50,000 বছর এটা হচ্ছে দুনিয়ার আয়ু, দুনিয়ার আয়ু বোঝানো হয়েছে। অর্থাৎ যেই দিন থেকে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন আসমান জমিন, সেই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বয়স হচ্ছে 50,000 বছর। তৃতীয় তাফসীর কেউ কেউ করেছেন যে এটা পৃথিবী আর আখেরাত, ইহকাল আর পরকালের মাঝখানের এই যে সময়টা, এই সময়টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই দুটোর মাঝখানে যে সময় করেছেন এটা। আর চতুর্থ মত হচ্ছে যে এটা হচ্ছে কিয়ামতের দিবস, অর্থাৎ কিয়ামতের দিন এত বড় হবে, এত সময় দীর্ঘ হবে যে সেটা 50,000 বছরের হবে। আল্লাহু আলাম। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে, ফাসবির সাবরান জামিলা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সুন্দরভাবে ধৈর্য ধারণ করো, ভদ্রতার সাথে ধৈর্য ধারণ করো। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এই কাফেররা এই আল্লাহ পাকের আযাবকে অথবা আখিরাতকে দূরে মনে করছে, তাদের পরাজয়কে দূরে মনে করছে। ওয়ানারাহু কারিবা, আমি তো খুব নিকটেই দেখছি। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেই মহাসংকটের দিন কিয়ামত ওই দিন হবে যেই দিন আকাশ হয়ে যাবে গলিত রূপার মতো। কাল মহল, কাল মহলের একটি তাফসীর গলিত রূপা অথবা গলিত তামা, আর আরেকটি তাফসীর হচ্ছে যে মহল মানে হচ্ছে তেলে ভাজি করার পরে যে তেলটা ময়লাযুক্ত হয়ে থাকে, কালো হয়ে থাকে, সেই তেলকে। তো আকাশের অবস্থা কেমন হবে, এই ময়লাযুক্ত তেলের মতো হয়ে যাবে আর নিশ্চিহ্ন হয়ে যাবে, এইভাবে আকাশ গলে গলে পড়বে। অর্থাৎ কোনুল জিবালুকাল এহেন, আর পাহাড় পর্বতমালা হয়ে যাবে ধ্বনিত তুলোর মতো বা ধ্বনিত রঙিন পশমের মতো। ওয়ালায়াস আল হামিমুন হামিমা, আর কোনো বন্ধু অপর কোনো বন্ধু সম্পর্কে কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না, কেউ কারোর সাথে পরিচয় নেবে না এই কিয়ামতের দিনে। ইউবাসসারুন আহুম, অথচ এমন নয় যে চোখের আড়ালে আছে, চোখের আড়ালে থাকলে অনেক সময় পৃথিবীতে কেউ কারো খোঁজ নেয় না। ইউবাসসারুন আহুম, তাদের একে অপরকে দেখানো হবে, অর্থাৎ প্রত্যেকে পরস্পরকে দেখতে পাবে, চোখের সামনে সকলে হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি, সেই দিন অপরাধীর অবস্থা কেমন হবে, আল্লাহ বলছেন সেই দিন অপরাধী চাইবে যে সে আজকের শাস্তি থেকে আত্মরক্ষার জন্য তার সন্তানেদেরকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিই, যা আল্লাহ আমার এই ছেলে মেয়েদেরকে নিয়ে নাও আর আমাকে রক্ষা করো। ও সাহিবাতে, নিজের স্ত্রীকে দিয়ে দিবে মুক্তিপণ হিসাবে। ও আখিহে, নিজের ভাইকেও দিতে প্রস্তুত হবে। ও ফাসিলাতি ইল্লাতি তুই, আর নিজের বংশধরকে, যে বংশে সে আশ্রয় নিত, যারা তার সাহায্য সমর্থন করত। ওমান ফিল আরদে জামিয়া, আর ক্ষমতা থাকলে পৃথিবীতে যে কেউ আছে সবাইকে, একজন নিজেকে মুক্ত করার জন্য সবাইকে সব কিছুকে পেশ করে দেবে। সোম্মায়ুঞ্জি, অতবার আকাঙ্ক্ষা করবে যে কোনো রকমের রক্ষা যদি হয়ে যেত। কাল্লা, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও না, সারা পৃথিবীর সব কিছু দিয়ে দিও আর সকলকে পেশ করে দিও, একজন অপরাধীর কোনো রকমের মুক্তির রাস্তা নেই। একমাত্র মুক্তির রাস্তা হচ্ছে পৃথিবীর ঈমান এবং নেক আমল, ভালো কাজ, আর তার ভিত্তিতে আল্লাহ পাকের রহমত। কাল্লা ইন্নাহা লাযা,
শুনে রাখো যে এই জাহান্নাম ইন্নাহা লাজা, জ্বলন্ত অগ্নিশিখা, নাজ্জা আতাল্লিশাওয়া, যা চামড়াকে তুলে দেবে, মানুষের চামড়াকে দগ্ধ করে তুলে দেবে, চামড়া শরীরের গোস্ত খসে পড়বে কিন্তু মত আসবে না। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আর এই জাহান্নাম ডাকবে ওই সব লোকদেরকে যারা পৃথিবীতে পেছনে চলে গেছিল আর বিমুখ হয়ে গেছিল। ওয়া জামা ফাওয়া, এবং ধন সম্পদ একত্রিত করেছিল, সঞ্চিত করেছিল, ফাওয়া, আর সেগুলিকে সুরক্ষিত করে রেখেছিল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিঃসন্দেহে মানুষকে অত্যন্ত অস্থির মনা করে সৃষ্টি করা হয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজ আয়াত নম্বর 19 ইরশাদ করছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া ইল্লাল মুসাল্লিন। এখান থেকে সামনের বেশ কিছু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কিছু যে খারাপ দিক রয়েছে, বদ স্বভাব রয়েছে, সেগুলি উল্লেখ করেছেন। আর তারপরে এই বদ স্বভাব থেকে মুক্ত হওয়ার পথও আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, এর ব্যবস্থাও দিয়েছেন। আল্লাহ পাকের কাছে প্রত্যেক সমস্যার সমাধান রয়েছে। মানুষের আত্মার পরিশুদ্ধির জন্য, চরিত্র গঠনের জন্য, নিজেকে সুন্দর করে গড়ে তোলার জন্য কোরআনে কারীমে সবচেয়ে উত্তম চিকিৎসা পেশ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনা করে। মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনা করে, অধৈর্য করে, ধৈর্য হারা। ইজামাসাহসার জাজুয়া, সুতরাং এই মানুষকে যখন অনিষ্ট স্পর্শ করে, কোথাও কষ্ট হয়, বিপদে পড়ে, জাজুয়া, তখন উৎকণ্ঠিত হয়, হাহুতাশ শুরু হয়ে যায়। ওয়াইজামাসাহুল খৈরু মানুয়ার, আর যখন কল্যাণ স্পর্শ করে, সুখের জীবন পেয়ে যায়, মানুয়া, তখন কৃপণ হয়ে যায়, তখন বাধা দান করে, আর দিতে চায় না। ইল্লাল মুসাল্লিন, তবে যারা মুসল্লি, নামাজি যারা, আল্লাহ পাক মুসল্লি বলেছেন। মুসল্লি 2-3 ওয়াক্ত পড়ে হয় না, মুসল্লি ওকে বলা হয় যেই ব্যক্তি কায়েমি নামাজি, স্থায়ীভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর যেইভাবে আল্লাহ পাক ফরজ করেছেন, পুরুষদের জন্য মসজিদে গিয়ে পড়া বা জামাত আল্লাহ পাক ফরজ করেছেন, আর এই সময় মতো আল্লাহ পাক ফরজ করেছে এই নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ পড়া ফরজ করেছেন। যেসব শর্ত রয়েছে নামাজের, যেসব রোকন রয়েছে, যেসব ওয়াজিবাত রয়েছে, সব কিছুকে সুন্দর করে আদায় করা, ধীর স্থিরতার সাথে, খুশুর সাথে সালাত আদায় করা, এগুলি হচ্ছে সালাত আদায় করা। ওরাকে মুসাল্লি বলবেন। তাহলে মুসল্লি এসব থেকে মুক্ত হইতে পারে। কোন ধরনের মুসল্লি? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়েমুন, যারা তাদের সালাতে স্থির সংকল্প, সব সময় তারা সালাত আদায় করে। তারপরে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর ওই সব লোকেরা এই বদচরিত্র থেকে মুক্ত হইতে পারবে যা উল্লেখ করা হইল, যাদের ধন সম্পদে সুবিদিত অধিকার রয়েছে। আল্লাহ পাক নির্ধারিত করেছেন অধিকার, জাকাত, এই জাকাত তারা দিয়ে থাকে। আর এছাড়াও যেই দায়িত্ব বহনের বোঝা তার উপর রয়েছে, বাপ মায়ের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, আরও এরকম যদি আপনজনরা কেউ হয়, সেসব ক্ষেত্রেও ব্যয় করে থাকি। তাদের ধন সম্পদে শরীয়তে হক রয়েছে, প্রাপ্য রয়েছে। কার জন্য? লিসাইলি, যাচ্চাকারীর জন্য, যে চাই তাকেও দিয়ে থাকে, ওয়াল মাহরুম, আর বঞ্চিতদের জন্য, যারা চাই না তাকেও দেয়, অভাবী চাই না, বাপ মা চাই না হয়, তাদেরকেও দেয়। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আর যারা প্রতিদান দিবসকে বিশ্বাস করে, তারাই সংশোধন করবে, কারণ জবাবদেহি করতে হবে। প্রত্যেকটি কথা কাজের জন্য আমাকে জবাবদেহি করতে হবে, এই চিন্তা আমাকে পাপ থেকে বাঁচিয়ে রাখছে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আর যারা তাদের প্রতিপালকের শাস্তিকে ভয় করে, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, নিঃসন্দেহে তাদের প্রতিপালকের আযাব থেকে নিরাপদ থাকা যায় না, কাউকে নিরাপদ ভাবা যায় না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যেসব লোকেরা নিজের লজ্জাস্থানের সুরক্ষা করে, লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ পাক বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, তাদের বিবিদের সাথে, পুরুষদের সম্পর্কে তাদের স্ত্রীদের সাথে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শরীয়তি যে পন্থা রয়েছে
সেই পন্থা মোতাবেক কোনো মুসলিমকে দাসী দান করেন, তাহলে সেখানে জায়েজ রয়েছে। কিন্তু সেই পন্থা যেহেতু আজকে বাস্তবে নেই, যদিও শরীয়তের বিধানে আছে, সুতরাং আজকাল কাজের মেয়ে, ঘরের চাকরানি, এরা দাসী নয়, বরং এরা চাকরি করে আপনার ঘরে, এরা স্বাধীন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বর্তমান যুগে একটাই পথ রেখেছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এছাড়া অন্য কোনো পথ যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ পাক খোলা রাখেননি। তাই আল্লাহ পাক ইরশাদ করছেন তারপরে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদেরকে তিরস্কার করা হবে না। যারা স্ত্রীর কাছে যাবে, এক না হলে 2, 3, 4 পর্যন্ত আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু দুটো শর্ত লাগিয়েছেন, যেন শক্তি সামর্থ্য থাকে, শারীরিক যোগ্যতা আর আর্থিক যোগ্যতা। দ্বিতীয় হচ্ছে যে ইমানি যোগ্যতা যেন থাকে, আল্লাহর ভয় থাকে। জবাবদেহি করতে হবে, যদি এই 2 জন 3 জন স্ত্রী রেখে যদি এদের মাঝে আমি অবিচার করি, সুবিচার না করি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফামানিব তাগা ওয়ারা আযালিকা, এরপরে কেউ যদি আর অন্য কোনো পন্থা সন্ধান করে, স্ত্রী ছাড়া অন্য কোনো রাস্তায় আমি যৌন ক্ষুধা দূর করব, এই সন্ধানে যদি থাকে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, এরা হচ্ছে জালেম, অন্যায়কারী। তাহলে আর কোনো রাস্তা নেই। সুতরাং হস্তমৈথুন এই আয়াত দ্বারা হারাম। এই আয়াত স্পষ্ট করে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আর কোনো রাস্তাই যেখানে নেই, তাহলে হস্তমৈথুন করা হারাম। নিজে থেকে আপনি বীর্য পাত করে দেবেন ইচ্ছা করে, আর মনে করবেন এতে আমার ক্ষুধা ঠান্ডা হবে, এটা হারাম, এটা নাজাইজ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর ওই সব লোকেরা বদচরিত্র হতে পারে না যারা নিজের আমানতের এবং প্রতিশ্রুতির রক্ষাকারী হয়ে থাকে। আমানত রক্ষা করে আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমানত কথার ক্ষেত্রে আমানত হতে পারে, কোনো ভাই বলেছে, ভাই এই কথাটি বললাম, আপনার কাছে আমানত, কাউকে বলবেন না, কারণ এটা প্রচার হয়ে গেলে অথবা অন্য কেউ জানলে অসুবিধা হবে, আমারই ক্ষতি হবে অথবা অন্য কারো ক্ষতি হবে। এইরকম আমানত হইতে পারে, অথবা টাকা পয়সার আমানত হইতে পারে, অথবা পরিবার পরিজনের আমানত হইতে পারে। প্রতিবেশীদের পাশে একজন নিজের ফ্যামিলি, স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে, মা বোনদেরকে ছেড়ে বিদেশে হয়তো যাচ্ছে, সুতরাং এটা আমানত, আপনার প্রতিবেশী। আপনি খেয়ানত করবেন না যে প্রতিবেশী, বাড়িতে তো স্বামী নেই অথবা কোনো পুরুষ লোক নেই, সুতরাং অবৈধ নজর অথবা অসৎ উদ্দেশ্য, তাহলে খেয়ানত। তাহলে আমানত বিষয়টি অত্যন্ত ব্যাপক। এছাড়াও আমানত পুরো দিন ইসলামকে বলা হয়। এই জন্য আল্লাহ বলছে, ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াত, আল্লাহ পাক আমানত পেশ করেছিলেন আসমানের ওপর, জমিনের উপর, পাহাড়ের উপর, ফাআবাইনা, এসব অস্বীকার করেছিল। তাহলে আমানত বোঝা যাচ্ছে আল্লাহ পাকের পুরো দিন হচ্ছে আমানত, আল্লাহর আমানত আর মানুষের আমানত। আল্লাহ পাকের আমানত হচ্ছে দিন ইসলাম, আল্লাহ পাকের আমানত হচ্ছে আল কোরআন, কোরআনে করিম মানব জাতির কাছে আমানত আল্লাহ পাকের। সুতরাং আমানতকে রক্ষা করতে হবে। যারা রক্ষা করে তারাই সত্যিকার অর্থে মুমিন, বিশ্বাসী। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আমানত আমাদের কাছে, তার পয়গাম, তার হাদিস আমানত। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, ওয়াল্লাযীনা বিশাহাদাতিহিম কায়িমুন, আর যারা নিজের সাক্ষীর ওপর অটল থাকে, অর্থাৎ সত্য সাক্ষী দিয়ে থাকে, মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সলাতের সুরক্ষা করে, হেফাজত করে, নামাজের হেফাজত কখনো নষ্ট করে না, কখনো সময় পার করে নামাজ পড়ে না। উলাইকা ফি জান্নাতি মুকরামুন, এরাই জান্নাতে সম্মানিত হবে। ফামালিল্লাযিনা কাফারু কিবালাকা মুহতাইন, তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে এইসব কাফেরদের কি হয়ে গেছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার দিকে এরা দৌড়ে ছুটে আসছে তোমাকে ঠাট্টা বিদ্রূপ করার জন্য। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইয়াজিন, তারা ডানে এবং বামে দলে দলে এইভাবে তোমার কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, কোরআন তেলাওয়াত শুরু করতেন, তখন তারা এটাকে খেলতামাশা বানিয়ে নিত, হই হই করে ছুটে আসতো আর ঠাট্টা মজাক করতো। প্রথম দিকে ঠাট্টা বিদ্রূপ করে, হেয় প্রতিপন্ন করে, কোনো রকম করে ঠেকানো যায় কিনা এই অস্ত্র তারা ব্যবহার করেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আয়াত মাকুল্লু ইমরিন মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, প্রত্যেক ব্যক্তি কি এইরকমই লালসা রাখে যে তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে দেওয়া হবে? এটা এই জন্য এখানে বললেন যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন মানত না, আল কোরআন বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না, শিরক করতো, আর বলতো, দেখো মুহাম্মদ, আমরা যেহেতু সুখের জীবন কাটাচ্ছি আর আমাদের কোনো অভাব নেই, আমরা এই মক্কা নগরীর বাসিন্দা, আমরা এই কাবা ঘরের খেদমত করি, সেই জন্য যদি আল্লাহর জান্নাত থাকে, আখেরাত হয়ও আর জান্নাত থাকে, তো জান্নাতে আমরা আগে যাব। আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তি আশা করলে জান্নাত পেয়ে যাবে। আজকাল অধিকাংশ মুসলিম এই জান্নাতের আশাবাদী, শুধু জান্নাতের জন্য কর্ম নেই, আমল নেই,
গুনাহ থেকে বেঁচে থাকা নেই, কাবিরা থেকেও বাঁচে না, ফরজ আদায় করে না, জান্নাতের আশা করে বসে আছে। এটা ওই রকমই আশা যেমন আশা করতো বেদিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যেমন এই আয়াতে বলা হয়েছে। কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কখনো না, এটা হবে না যে আল্লাহ পাক কাফেরের জন্য, যারা সন্দিহান আল্লাহ পাকের দিনে, অস্বীকার করেছে আল্লাহ পাকের দিনকে, রসুলের রিসালাতকে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে তাদেরকে আমি সৃষ্টি করেছি এমন এক বস্তু থেকে যা তারা জানে, তাদেরকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি। সুতরাং তোমাকে কে সৃষ্টি করলো? যিনি আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ পাক তোমাকে এইরকম সজাগ, বুদ্ধিমান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে নিয়ে এসছেন, তারই ইবাদত করো। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক ওয়াল মাগারিব ইন্না লাকাদিরুন। আল্লাহ বলছেন যে আমি শপথ করছি, লা এখানে অতিরিক্ত জায়েদা, আমি শপথ করছি ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক মাগারিব, সূর্য উদয় স্থল আর অস্তাচলের রবের। তাহলে আল্লাহ পাক নিজের সত্তার কসম করছেন। ইন্না লাকাদিরুন, যে আমি নিঃসন্দেহে সক্ষম। কি করতে সক্ষম? আলা আন্নুবাদ্দিলা খাইরাম মিনহুম, এইসব কাফের মুশরিক যারা মক্কায় বসবাস করে তাদের চাইতে ভালো মানুষ সৃষ্টি করতে, ভালো আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করতে, এদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক নতুন সৃষ্টি করবেন, এর উপর সক্ষম। ওয়ামা নাহনু বিমাসবুকিন, আর আমি ওয়াফারগ নই। ফাজারহুম, সুতরাং হে নবী তাদেরকে ছেড়ে দাও। ইয়াখুযু ওয়া ইয়ালআবু, তাদেরকে খেল তামাশা করতে দাও, তাদেরকে অনার্থক কথায় কাজে মেতে থাকতে দাও। খোঁজ মানে হচ্ছে অনার্থক কথা কাজে মেতে থাকা, ওয়াল আবু আর খেলতে দাও। হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন, এমনকি সেই দিনের সম্মুখীন হবে যেই দিনে তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে। ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরআন, স্মরণ করো যেই দিন তারা বেরোবে নিজ নিজ কবর থেকে, সিরআন দ্রুত বেগে। কান্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, এমন দ্রুত বেগে ছুটবে বিচার দিবসে যে যেন তারা এক মূর্তির দিকে, ইউফেজন দৌড় দিয়ে যাচ্ছে। আরব মুশরিকেরা ভোর হইলে মূর্তির দিকে ছুটে যেত আর মূর্তিকে গিয়ে চুমা দিত। আল্লাহ পাক এই জন্য এই নসব মানে আনসাব, আল্লাহ পাক ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু, আনসাব এখানে বলেছেন, তাই আনসাব মানে মূর্তি হইতে পারে একটি তাফসীর। আরেকটি তাফসীর হচ্ছে যে কোনো একটা লক্ষ্য বস্তু, যেন মনে হচ্ছে তাদের একটা কোনো লক্ষ্য বস্তু রয়েছে, সে পতাকায় হোক অথবা আর কিছু হোক, সাইনবোর্ড হোক, আর সেই দিকে তারা দ্রুত ছুটে যাচ্ছে, এইরকম ছুটে যাবে বিচার দিবসের দিকে। খুশান আবসারহম, তাদের দৃষ্টি হবে অবনমিত, তারহাকহম জিল্লাহ, আর তাদেরকে লাঞ্ছনা আচ্ছাদিত করবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এটাই সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। এখানে আমাদের সূরা মাআরিজের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।